দেখলাম নেটফ্লিক্স থেকে অ্যাকিউজড বলে একটা হিন্দি সিনেমা, যেখানে ফিচার করছে কঙ্কনা সেন শর্মা আর প্রতিভা রান্টা, যাকে আপনারা লাপালেরিসে দেখেছেন। সিনেমাটা ডিরেক্ট করছে অনুভূতি কাশ্যপ, অনুরাগ কাশ্যপের বোন। তো সিনেমাটা কীরকম হলো? তো এই সিনেমাটার মধ্যে যে গল্পটা বা যে প্লটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে কঙ্কনা আর প্রতিভা তার দুজনের ডক্টর। এবার এরা হচ্ছে লেসবিয়ান কাপল, এর একসাথে থাকে। এবার কঙ্কনার উপরে একটা অ্যালিগেশন আসছে, কোনো একজন মানে পেশেন্ট আর কি, মানে সে তার নাম গোপন আছে, অ্যানোনিমাস রাখছে আর কি। সে কমপ্লেন করছে যে কঙ্কনা তাকে সেক্সুয়ালি হ্যারাস করেছে। এবার সত্যি সেটা হয়েছে নাকি হয়নি, এই নিয়ে হচ্ছে যাবতীয় ঘটনা। 31 জানতে হলে আপনার সিনেমাটা নেটফ্লিক্সে দেখতে হবে। রান টাইম হচ্ছে 1 ঘন্টা 46 মিনিট 45 মিনিট এরকম। এবারে এই সিনেমাটার মধ্যে আমার জন্য কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। ভালো দিক কী আছে? প্রথম কথা হচ্ছে এই যে প্লটটা, সেই প্লটটা কিন্তু যেহেতু শুরুতে সেসব দেখে, প্লটটা কিন্তু বলতে ইটসেলফ কিন্তু খুব ভালো। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু মানে কথা বলতে ডিল করা হয়েছে। দ্বিতীয়ত, এই ধরনের সিনেমার ক্ষেত্রে কী হয়, যেটা জেনারেলি দেখা যায় যে ধরুন যার উপরে এই ব্লেমটা আসছে, ঠিক আছে, এখানে কি হয় যে ধরুন যে ভিকটিম, তাকে না সবসময় দেখবেন যে একটা খুব ইনোসেন্ট দেখানো হয়, যে তার কোনো দোষ নেই। এখানে সেটা কিন্তু করা হচ্ছে না। এখানে দেখানো হচ্ছে যে কঙ্কনা ক্যারেক্টারের মধ্যে যথেষ্ট ইগো আছে, যথেষ্ট টক্সিক একটা ক্যারেক্টার, যে সে অন্য এমপ্লয়ি যথেষ্ট সে মানে হ্যাটা করে, হিউমিলেট করে, তাদেরকে ইনসাল্ট করে, অপমান করে। এই ব্যাপারগুলো দেখানো কিন্তু হয়েছে, যেখানে অনেকে তাকে করে পছন্দ করতো না আর কি, এগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং যেটা অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে মানে এই ধরনের কাজের ক্ষেত্রে, যে প্রথমেই তাকেই কিন্তু ইনোসেন্ট দেখিয়ে দেওয়া হয়, যেকে ফাঁসানো। যে এখানে কিন্তু আমরা শেষ হওয়ার আগে কিন্তু বুঝতে না যে কঙ্কনা গিল্টি অর নট গিল্টি। তো এই ব্যাপারটাই অ্যাপ্রোচটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। নেক্সট হচ্ছে ছবির মধ্যে যারা অভিনয় করছে তারা কিন্তু বেশ ভালো কাজ করেছে। কঙ্কনার অভিনয় এখানে আমার বেশ ভালো লেগেছে, প্রতিভা রান্টা খুবই ভালো কাজ করেছে, সাফরিনদের অভিনয় করেছে, তারা কিন্তু বলবো যে বেশ ভালো কাজ করেছে। সিনেমাটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো, ক্যামেরার কাজ, তারপরে হচ্ছে এর মেকিং, সব কিছু কিন্তু কালার কাজ, সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো। সিনেমাটা আগে বেশ করেছে বিদেশের মধ্যে, সেখানে দেখতে অনেক বেশি ভালো লাগে, শ্যুটটা অনেক বেশি ভালো। এটা ধর্মা বলতে কারণ যেটা মানে ধর্মাটিক যেটা আর কি, যেটা ওটিটি যারা জিনিসটা যারা দেখে আর কি, সেই ধর্মাটিক এটা প্রডিউস করেছে আর কি। তো সিনেমার শ্যুটটা কিন্তু বেশ ভালো। এবারে চলে আসছে সিনেমার নেগেটিভ দিকে। এগুলো পজিটিভ দিক বললে, নেগেটিভ দিকে আসি। নেগেটিভ দিক হচ্ছে সিনেমাটার প্রথম কথা হচ্ছে যে সিনেমার রান টাইমটা আমার মানে অনেক বেশি ছোটো বলে মনে হলো। এখানে যে ইনভেস্টিগেশন প্রসেসটা দেখানো হচ্ছে সেটা না মানে খুব সারফেসিয়াল থেকে যায়, সে অনেক কিছু উঠে আসে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে এই যে প্রতিভার কঙ্কনা, এই যে মানে একটা লেসবিয়ান কাপল দেখানো হচ্ছে, এটা কি আদৌ খুব দরকার ছিল? মানে এই যে তাদেরকে রুমমেটটা দেখানো দিতে পারতো, তাদেরকে লেসবিয়ান দেখানো কী জন্যে? আবার দেখুন এই গল্পটাকে বিদেশে বেশ করেছে, কারণ বিদেশে এগুলো খুবই ওপেন, এগুলো কিন্তু কোনো বিদেশে এসব ট্যাবু কিছু নেই, সেগুলো গল্প বিদেশে বেশ করেছে। এবার আমার কথা হচ্ছে এখানে যে এই গল্পটা এখানে বেশ করে দিতে পারতো, গে কাপল মানে লেসবিয়ান কাপল না দেখিয়ে। এবং এরা যে লেসবিয়ান, এটা গল্পটার মধ্যে আলাদা করে কী সার্ভ করছে, মানে একটি যেখানে বলবো আমি কিন্তু কোনো লেসবিয়ান গে এসবের এলজিবিটি কিন্তু বিপক্ষে নই, ঠিক আছে। আমি তাদের প্রোগ্রেসিভ মাইন্ডের ছেলে, আমি এগুলোকে সমর্থন করি, এগুলো আমার কাছে নর্মালাইজ বলে মনে হয়। কিন্তু আমার কথা হচ্ছে এই যে এখন দেখতে পাচ্ছি ওটিটি স্পেসে এই যে অহেতুক একটা এই যে লেসবিয়ান গে, এই যে একটা অ্যাঙ্গেল ঢুকে দেওয়া, এলজিবিটি অ্যাঙ্গেল ঢুকে দেওয়া, এটা কেন? হ্যাঁ, অবশ্যই যেখানে দরকার সেখানে তুমি জিনিসটাকে ঢোকাও, কিন্তু এই জিনিসটা মূল যে গল্প ন্যারেটিভ সেখানে আলাদা করে কী সার্ভ করছে? এখানে তাদেরকে রুমটা দেখানো যেতে পারতো, লেসবিয়ান দেখানোর কারণটা কি? তো আমার জিনিসটা মানে খুব একটা লাগলো না আর কি। তো ওভারঅলে এটাই বলবো যে অ্যাকিউজড এই ছবিটার মধ্যে যে আইডিয়া ছিল, যে বক্তব্য, সেটা ভালো লেগেছে। বাট অ্যাজ আ হোল মুভি, ওভারঅল একটা সিনেমা হিসেবে এটা আমার কাছে একটা অ্যাভব অ্যাভারেজ সিনেমা বলে মনে হয়েছে। সব মিলিয়ে অ্যাকিউজড এই ছবিটাকে আমি রেট করছি 6.5 আউট অফ 10। সিনেমাটার মধ্যে পোটেনশিয়াল ছিল, সিনেমাটা
ডিসেন্ট একটা সিনেমা হচ্ছে, যেটা বললাম অ্যাবভ এভারেজ সিনেমা হচ্ছে, বাট সিনেমাটা এর থেকেও আরও বেটার হতে পারতো। এটাই ছিল আমার রিভিউ অ্যাকিউজড এই ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা দেখেননি দেখবেন বলে মনে করছেন, হ্যাঁ নেটফ্লিক্সে একবার গিয়ে ছবিটা একবার দেখে আসতেই পারেন এবং তারপর দেখে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লেগেছে। আর ছবিটা যদি কেউ দেখে থাকেন বা যাদের ছবিটা দেখা হয়ে গেছে অলরেডি, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।